আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজ পুঁই শাকের ডগা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করবো। এর জন্য আমি পুঁই শাকের ডগাগুলি বেছে নেব। মেয়ের বাবা সকালে বাজার থেকে টাটকা শাক নিয়ে আসছে, সাথে নিয়ে এসছে গুঁড়া মাছ। তো ভাবলাম পুঁই শাকের ডগা দিয়ে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করবো, আর বাকি শাকগুলি আমি পরে ভাজি করে নেব। তোমার পুঁই শাকের ডগাগুলি কেটে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর গুঁড়া মাছটাও ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে গুঁড়া মাছটা মাখিয়ে নেব। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি সরিষার তেল আর পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে আদা রসুন বাটা, এর নিচে রয়েছে একটু সরিষা বাটা। তো আমি শাকের ডগাগুলো আগে কেটে নেব। এখানে আমি কড়াইতে মাছ দিয়ে দিলাম মশলাগুলি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর একটু সরিষা বাটা দিয়ে দিলাম ওর সাথে। সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এখনও যারা আমার ভিডিও দেখছেন অনুরোধ রইল লাইক করে নেবেন। সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার মাছ মাখানো হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম। মাছটা মাখানোর পর কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর আমি চুলায় বসিয়ে দিলাম। তো আমি এখন দিয়ে দেব সে কেটে রাখা শাক। এখন ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ জাল করে নেব। পুঁই শাকের ডগা বেশিক্ষণ জাল করা লাগে না, অল্প জালে সিদ্ধ হয়ে যাবে। আর গুঁড়ো মাছটা তো আগে থেকেই কিছুটা সিদ্ধ হয়েছিল। খুবই সিম্পল একটা রেসিপি, আপনারা বাসায় করে খেয়ে দেখবেন। তুমি সবশেষে জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোটো মাছের চচ্চড়ি। কেমন হলো কমেন্টসে জানাবেন। আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।